সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম সেমিস্টার 3 এর কস্ট অ্যাকাউন্টিং নিয়ে, এবং আজকের কিন্তু আমরা করব কন্ট্রাক্ট কস্টিংয়ের পার্ট 2 এর ভিডিও। আগের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নেবে, কারণ পার্ট 1-এ কিন্তু আমি পুরো কন্ট্রাক্ট কস্টিংয়ের কনসেপ্ট আলোচনা করেছিলাম এবং প্র্যাকটিক্যাল প্রবলেমও কিন্তু সলভ করে দেখিয়েছিলাম। তো আজকেও কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারের প্রবলেম আবার সলিউশন করব তোমাদের কাছে। তো চলো আর একদম বেশি কথা বাড়াবো না। আজকে আমরা কোন বইটা থেকে সলিউশন করব তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দেখো বসু দাসের যে বই রয়েছে সেখান থেকে কিন্তু আমরা করব সলিউশন। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা প্রথমেই চলে যাব 17 দাগের অঙ্কতে। তো দেখো আমরা প্রথমেই স্টার্ট করবো এই 17 দাগের অঙ্কটা। দেখতে পাচ্ছ যেখানে দেখবে বলেই দিয়েছে 17 দাগের অঙ্কে প্রথমে দেখো এখানে একটা কন্ট্রাক্ট স্টার্ট হয়েছে কবে, 1 জানুয়ারি 2024-এ। তার মানে আগে আমরা দেখে নিই ইয়ার এন্ডিংটা কবে হবে। ইয়ার এন্ডিং হবে কিন্তু 31শে ডিসেম্বর কত, 2024-এ। এই কথাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, 31শে ডিসেম্বর 2024। তার কারণ আমি হেডিংটা এখানে দেব, কি দেব এখানে দেখো আমি মোটামুটি একটু লিখেই রেখেছি, তবু দেখো আমি এখানে হেডিংটা দেব কত, 31 ডিসেম্বর 2024, ঠিক আছে। অর্থাৎ ইয়ার এন্ডিংয়ের দিন আমি সমস্ত খরচার হিসাব করব, ঠিক আছে। ইয়ার এন্ডিংয়ের দিন আমি সমস্ত খরচার কি করব, হিসাব করব, করে দেখব কত হচ্ছে, ঠিক আছে। সমস্ত খরচার হিসাব করব। তাহলে যে যে খরচাগুলো আছে সব দেখো আমি এখানে লিখে নিয়েছি। আচ্ছা বইয়ে একবার দেখে নাও কী কী খরচা বলে দিয়েছে। বইয়ে তোমরা একবার এখানে দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো এখানে প্রথম খরচা মেটেরিয়াল সেন্ট টু সাইট। দেখো এখানে মেটেরিয়াল কত পাঠাতে হয়েছে, 3 লাখ টাকার মেটেরিয়াল পাঠাতে হয়েছে সাইটে, এই টাকাটা খরচা হয়েছে। ওয়েজেস পে করতে হয়েছে, ওয়েজেস দেখো এখানে 3,60,000 টাকার ওয়েজেস পে করতে হয়েছে। ওয়েজেস আনপেড, এটাই আমি পরে আসছি। তারপরে দেখো এই যে আদার এক্সপেন্সেস কত, 52,000, তাই না। তো আমি দেখো এই যে তিনটে এক্সপেন্সেস, এই তিনটে এক্সপেন্সেসকে দেখো আমি আগে কি করেছি, এখানে কিন্তু লিখে নিয়েছি, ঠিক আছে। এবারে দেখো মেটেরিয়াল পাঠিয়েছি, 3 লাখ টাকার মেটেরিয়াল পাঠিয়েছি, অনেকটা মেটেরিয়ালস কাজে লাগেনি। কতটা মেটেরিয়ালস কাজে লাগেনি চলো একটু আমরা দেখে নিই। এই দেখো মেটেরিয়ালস লাইং আনকনজিউমড, যেটা আমাদের কাজে লাগেনি, 16,000 টাকা কাজে লাগেনি। তাহলে এটাকে যেটা কাজে লাগছে না সেটাকে আমি ঠিক তার উল্টো দিকে লিখবো। এই দেখো উল্টো দিকে লিখেছি, দেখতে পেয়েছো। তারপরে দেখো রিটার্ন করে দিয়েছি কত মেটেরিয়াল, খুব ভালো করে দেখবে রিটার্ন করে দেওয়া রয়েছে দেখো 10,000 টাকার মেটেরিয়াল দেখো রিটার্ন করে দিয়েছি। আচ্ছা চুরি হয়ে গেছে, ওখান থেকে কমে গেছে, চুরি হয়ে গেছে 20,000 টাকার মেটেরিয়াল। তো যেহেতু ইন্স্যুরেন্স করানো ছিল 14,000 টাকা আমি পেয়ে গেছি, আর তার মানে 6,000 টাকা আমার লস হয়েছে। এটাই পরে আসছি, এটা অত বড় কথা নয়। তাহলে আমি যত টাকার মেটেরিয়াল কিনেছিলাম এখান থেকে, মেটেরিয়াল কিনে আমি পাঠিয়েছিলাম সাইটে, সেখান থেকে কিন্তু 3 লাখ টাকার মেটেরিয়াল আমার কাজে লাগেনি, তাই না। আমার 10,000 টাকার মেটেরিয়াল বেঁচে গেছে, 16,000 টাকার 16,000 টাকার মেটেরিয়াল আমার বেঁচে গেছে, ফেরত পাঠিয়ে দিয়েছি 10,000 টাকার মেটেরিয়াল, আর 20,000 টাকার মেটেরিয়াল চুরি হয়ে গেছে। তাহলে আমার কত টাকার মেটেরিয়াল কাজে লাগলো, এত টাকার মেটেরিয়াল আমি কিনেছিলাম, তাই না, 3 লাখ টাকার, সেখান থেকে বেঁচে গেল এত টাকা, রিটার্ন করে দিয়েছি 10,000 টাকার, আর চুরি হয়ে গেছে কত, 20,000 টাকার মেটেরিয়াল। তাহলে অ্যাকচুয়াল আমার কত টাকার মেটেরিয়াল কাজে লাগলো বের করতে গেলে বিয়োগ করতে হবে। তাহলে 3 লাখ থেকে এগুলোকে বিয়োগ করবো, মানে কি উল্টো দিকে লেখা হলো। বিয়োগ করা আর উল্টো দিকে লেখা পুরো সেম একই ব্যাপার। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারলে তোমরা। এইবারে আমরা দেখবে একটা জায়গায় লেখা রয়েছে ওয়েজেস আনপেড, মানেটা আমরা বুঝবো, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। ওয়েজেস আনপেড কথার মানে কি, একটা ওয়েজেস যেটা আমি পে করিনি, যেটাকে আমরা আউটস্ট্যান্ডিং ওয়েজেস বলি। আর আউটস্ট্যান্ডিং ওয়েজেস মানেই যে ওয়েজেসটা আমি পে করলাম না, তার মানে কি আমার পরের বছর আবার দিতে হবে। তাহলে একটা জিনিস আমি যদি পে করতাম, তাহলে এবছরের জিনিস এবছরে ক্লিয়ার হয়ে যেত, মিটে যেত। যেহেতু আমি পে করছি না, তাহলে আমি এবছরের একটা খরচাকে আবার নেক্সট ইয়ার টেনে নিয়ে যাচ্ছি। তাহলে আমি যদি এবছরের কোনো খরচাকে নেক্সট ইয়ার টেনে নিয়ে যাই, তখন তাকে আমি সিডি বলে চিহ্নিত করব। যে জিনিস এবছরের জিনিস আমি যদি পরের বছরে তা টেনে নিয়ে যাই, ঠিক আছে, তাহলে তাকে আমি সিডি বলে চিহ্নিত করব। দেখো এই ওয়েজেসটা পে করা হয়ে গেছে, তাই জন্য এবছরের জিনিস এবছরে মিটে গেছে। যে জিনিস পে করা হলো না, না সেটা পরের বছর আমি টেনে নিয়ে গেলাম। তাহলে আমি কি লিখবো, আউটস্ট্যান্ডিং
আমি এখানে কি লিখবো, আউটস্ট্যান্ডিং ওয়েজেস সিডি বলে লিখবো। বোঝা গেল? আচ্ছা, আউটস্ট্যান্ডিং ওয়েজেসটা এই যে আমি সিডি বলে লিখবো, সেটা কত, 2000। আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। এইবারে আমরা আসবো প্ল্যান্টে। দেখি প্ল্যান্ট সম্পর্কে আমাদের কি বলেছে। প্ল্যান্ট খুব ভালো করে দেখবে। দেখো যে প্ল্যান্ট বলেই দিয়েছে সেন্ট 4 লাখ টাকার প্ল্যান্ট, 4 লাখ টাকার প্ল্যান্ট আমি কিনেছি, ঠিক আছে। এইবারে তার উপর ডেপ্রিসিয়েশন হয়েছে কত, দেখো ডেপ্রিসিয়েশন হয়েছে 7.5% বলেই দিয়েছে। তাহলে 4 লাখের ওপর 7.5 করলে কত হবে, খুব ভালো করে দেখবে। আমি যদি করি, আমি এই জায়গাটাতে করছি, হ্যাঁ। দেখো একটা প্ল্যান্ট রয়েছে, আমি এখানে WN বলে দেখো লিখছি। তাহলে আমার ডেপ্রিসিয়েশন করলে কত হবে, দেখো আমি এখানে লিখছি ডেপ্রিসিয়েশন করলে হবে ডেপ্রিসিয়েশন, তাহলে প্ল্যান্টটার দাম কত, 4 লক্ষ। তাহলে এই 4 লক্ষের ওপর করবো আমি কত, 7.5%। ওকে, করলে কত হবে, তাহলে কত পাবো কিন্তু 30,000 টাকা। এটা হলো ডেপ্রিসিয়েশন। এবারে আমরা ডেপ্রিসিয়েশনকে কীভাবে লিখবো, খুব ভালো করে দেখো। ডেপ্রিসিয়েশন 30,000, তাহলে দেখো আমরা এখানে ডেপ্রিসিয়েশনকে কিন্তু ডাইরেক্ট ডেপ্রিসিয়েশন বলে লিখবো না। দেখো প্ল্যান্ট যেটা কেনা হয়েছে, সেই প্ল্যান্টের দাম আমরা এখানে দেখেছি কত, 4 লাখ। সেইটাকে কিন্তু আমরা আগে এখানে লিখবো, ঠিক আছে। টু প্ল্যান্ট বলে দেখো লিখবো, কত টাকার প্ল্যান্ট কেনা হয়েছে, 4 লক্ষ টাকা। এই সাইডে আমরা কি লিখবো, লিখবো বাই প্ল্যান্ট অ্যাট সাইট, কি বলে আমরা লিখবো, খুব ভালো করে দেখো। একটা প্ল্যান্ট যেটা আমি ব্যবহার করছি কবে থেকে ব্যবহার করছি, খুব ভালো করে মনে রাখবে। আমি ব্যবহার করছি 1/1/2024 থেকে। 1 বছর শেষে অর্থাৎ 31/12/2024 এটা ডেপ্রিসিয়েশন হয়েছে কত, 30,000 টাকা। 30,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়ে তার ভ্যালু কত দাঁড়াচ্ছে 1 বছরের শেষে, তার ভ্যালু দাঁড়াচ্ছে, দেখো 4 লক্ষ টাকা ছিল তার দাম। সেখান থেকে আমি ডেপ্রিসিয়েশনটাকে মাইনাস করে লিখব, অর্থাৎ কত লিখব, 3,70,000, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। এবারে এই প্ল্যান্ট এটাকে কি আমি ফেলে দেবো, যেটাকে আমি 1/1/2024 কিনেছি, 1 বছর হয়ে যাওয়ার পর এটাকে তো ফেলে দেবো না। এটাকে আমি আবার নেক্সট ইয়ারে নিয়ে গিয়ে আবার কাজে লাগাবো। তাহলে আমি যে জিনিস বললাম নেক্সট ইয়ারে গিয়ে আবার আমি টানবো, তাকে আমি কি বলে লিখবো, সিডি বলে লিখবো। বোঝা গেল? আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারলে। চলো দেখি আর এখানে কি কি রয়েছে। তো দেখো আর এখানে বিশেষ কিন্তু কিছুই নেই। এবারে জাস্ট আমরা যোগ বিয়োগ করবো। এবারে আমাদের যোগ বিয়োগ করার পালা। তো দেখো এটাকে আমি এরমভাবে দাগ কেটে নিলাম। তাহলে পুরো খরচাগুলোকে, এই সব খরচাগুলোকে আমরা দেখো যদি যোগ করি তাহলে কত পাবো, তাহলে সব কটা খরচাকে দেখো আমরা এখানে যোগ করলে পাবো এই টাকাটা কিন্তু আমরা পাবো। এবং এই টাকা থেকে আমরা কি করব, বিয়োগ করব। এই খরচাগুলোকে আমরা এবার বিয়োগ করব, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের কোনো খরচাই হয়নি। এগুলো তো টোটাল খরচা, সেখান থেকে আমাদের যে খরচাগুলো বেঁচে গেছে এইগুলোকে আমরা বিয়োগ করলে কত পাবো কিন্তু 6,98,000। তাহলে আমরা এই যে 6,98,000 পেলাম, এইটা হলো কিন্তু আসল খরচা, ঠিক আছে। এটা হলো অ্যাকচুয়াল খরচা। তাহলে যেটাকে আমরা এখানে কি বলে লিখবো কিন্তু বাই ব্যালেন্স, কি বলে লিখবো, বাই ব্যালেন্স সিডি। তার মানে আমার 1 বছরের খরচা হলো কত, 6,98,000, ঠিক আছে। যেটাকে আমি এর পাশে কস্ট বলে লিখবো, আমার খরচা হলো, ঠিক আছে। তাহলে এটাকে আবার আমি তোমাদেরকে বলেছি, কোনো জিনিস একবার সিডি করলে তাকে তোমাকে বিডি করতেই হবে। তাহলে আবার আমি এখানে কি বলে লিখবো, বাই ব্যালেন্স, কি বলে লিখবো, বাই ব্যালেন্স বিডি। এবার আমাকে বিডি বলে লিখতে হবে। আবার ওই একইভাবে দেখো আমি লিখছি 6,98,000। তাহলে আমি 6,98,000 টাকার কাজ করেছি, মানে আমি 1 বছর ধরে যা কাজ করেছি তার জন্য আমার খরচা হয়েছে কত, 6,98,000। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। 6,98,000 খরচা হয়েছে। এইবারে খুব ভালো করে তোমরা কিন্তু দেখবে, 6,98,000 টাকার কাজ আমি কমপ্লিট করেছি, মানে আমি যে কাজটা করেছি সেটা হলো 6,98,000। এবারে দেখো আমি এখানে একটা ছবি আঁকছি, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো আমি এখানে একটা আমাকে ঘর করতে বলেছে এবং তার ঘরের পুরো এরকমভাবে তার চালও করতে বলেছে, ঠিক আছে। ভাবো আমাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে, আমি হলাম কন্ট্রাক্টর। তো আমি কি করেছি, আমি ঘরটা তো পুরো বানিয়েইছি, চালের একটা সাইড বানিয়েছি, এই আরেকটা সাইড না আমার এখনও বানানো হয়নি। তাহলে আমার
কাজ কতটা কমপ্লিট হয়েছে, এটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর চালটা পুরোটা কিন্তু আমার হয়নি। এবারে সরকার থেকে আমার পুরো এই কাজটা দেখেছে, এই ঘরটা দেখেছে, বলেছে ঘরের মেঝে খুব ভালো হয়েছে, দেওয়ালগুলো খুব ভালো হয়েছে, এইগুলো খুব ভালো হয়েছে। কিন্তু যেহেতু তুমি চালটা পুরো করোনি, তাই জন্য এটা আমি এখন দেখব না। কে বললো? সরকার থেকে বললো তুমি এইটা পুরো চাল কমপ্লিট করবে, তারপর আমি এই জায়গাটা তোমার চেক করব, এই জায়গাটা দেখব। কিন্তু আমার এই যে ঘর আর চাল মিলিয়ে টোটাল খরচা কত হয়েছে কিন্তু এইটা। কিন্তু টোটাল খরচা কি হয়েছে কি, এই চাল আর এইটা মিলিয়ে। এবারে যেহেতু এই কাজটা ঠিকঠাক হয়েছে, পুরো দেখেছে, তাহলে এইটুকুনি কাজকে আমরা কি বলবো? ওয়ার্ক সার্টিফাইড। কি বলবো? ওয়ার্ক সার্টিফাইড, ঠিক আছে, ওয়ার্ক সার্টিফাইড, বোঝা গেল। আর এই কাজটুকুনিকে বলবো ওয়ার্ক আনসার্টিফাইড, কারণ এই কাজটা অর্ধেক হয়েছে এবং সেটা যেহেতু চেক করছে না সরকার, এসে আমার এই কাজটা চেক করছে না, খুব ভালো করে দেখবে, যেহেতু সরকার এই কাজটা চেক করছে না, তাহলে এই কাজটুকুনিকে আমি কি বলবো? এই যে এই কাজটাকে বলবো আমি ওয়ার্ক আনসার্টিফাইড। ওয়ার্ক কি বলবো? এটাকে আমি বলবো ওয়ার্ক আনসার্টিফাইড। তাহলে এই আনসার্টিফাইড আর সার্টিফাইড সব মিলিয়ে আমার খরচা হয়েছে কত? 6,98,000। তাহলে যেহেতু এই কাজটা চেক করছে না, তাহলে এই কাজের জন্য যত টাকা খরচা হয়েছে এই কাজটুকুনির জন্য, আনসার্টিফাইডের জন্য, সেটাকে আমি এখন বাদ দিয়ে দেবো, কারণ এটাকে তো চেক করছে না। যখন পুরো এই কাজটা কমপ্লিট হবে, চেক করবে, তখন আমি সেই টাকাটাকে জুড়ে নেব। এখন যেহেতু এইটুকুনি চেক করছে, তাহলে আমি এইটুকুনির জন্য কত টাকা খরচা হয়েছে শুধু সেইটাই দেখব। এখন যেহেতু শুধু এই যে সার্টিফাইড ওয়ার্কটা দেখবে, মানে এইটুকুনি কাজ যেটা কমপ্লিট হয়েছে সেইটাই দেখবে, তাহলে আমি এইটুকুনি তৈরি করতে যে টাকাটা খরচা হয়েছে সেটাই নিয়ে অঙ্ক করব, বোঝা গেল। তাহলে আমি এখান থেকে এখন এই যে আনসার্টিফাইড ওয়ার্কের টাকাটাকে কি করব? বাদ দেব, বোঝা গেল। আশা করি তোমরা বুঝতে পারলে। তো আনসার্টিফাইড ওয়ার্কের টাকা কতটা সেটা চলো আমরা একটু দেখে নিই এখান থেকে। তোমরা বইয়ের এখানে খুব ভালো করে দেখবে, এখানে দেখবে লেখাই রয়েছে ওয়ার্ক আনসার্টিফাইড কত, দেখো লেখা রয়েছে 22,000, ঠিক আছে। যে কাজটা কমপ্লিট হয়নি, এখনও বাকি রয়েছে, এই বাকি কাজটা আমায় পরের বছর আবার কি কমপ্লিট করতে হবে, তার মানে এই কাজটা আবার আমায় পরের বছর টানতে হচ্ছে, বোঝা গেল কি বললাম? খুব ভালো করে কিন্তু বুঝবে। এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, এই কাজটা আর আমায় পরের বছর করতে হচ্ছে না, কিন্তু এই যে কাজটা, এটা আবার আমাকে পরের বছর এইখানে করতে হবে। তাহলে যে কাজটা কমপ্লিট হলো না, আবার পরের বছর আমায় করতে হচ্ছে, তাকে আমি কি বলবো? কিন্তু ওয়ার্ক ইন প্রোগ্রেস। তাকে আমি বলবো ওয়ার্ক ইন প্রোগ্রেস। তাহলে আমি এখানে দেখো লিখবো ওয়ার্কের ডাব্লিউ, ইন আই, প্রোগ্রেসের পি, ঠিক আছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস সিডি বলে লিখবো, ঠিক আছে। আচ্ছা, কত টাকা সেটা হলো কিন্তু বলেই দিয়েছে 22,000 টাকা। 22,000 টাকার কাজ কমপ্লিট আমার হয়নি, এটাকে বাদ দাও, পরের বছর হিসাব করব, পরের বছর যা হবার হবে। তাহলে আমার এবছরে শুধুমাত্র এইটুকুনির পিছনে কত টাকা খরচ হলে আমি বের করব, বোঝা গেল। তাহলে চলো আমি এটাকে কি করবো এবারে? যোগ বিয়োগ করবো। তাহলে দেখো এই তো 6,98,000, 6,98,000, সেখান থেকে আমি কি বিয়োগ করব খুব ভালো করে দেখবে, যেটা ওয়ার্ক আনসার্টিফাইড, সেটাকে আমি দেখো বিয়োগ করলে কত পাবো কিন্তু 6,76,000, পাবো কিন্তু 6,76,000। আবার এটাকে আমি এখানে লিখবো 6,76,000। আচ্ছা, এটাকে এবার আমি লিখবো কি বলে, খুব ভালো করে দেখবে, এটাকে আমি এবারে লিখবো কি বলে। এইটাকে দেখো আবার আমি লিখবো, খুব ভালো করে দেখবে, দেখো এটাকে আবার আমি লিখবো কি বাই ব্যালেন্স সিডি বলে, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে লিখবো কি বাই ব্যালেন্স সিডি, ঠিক আছে। তাহলে আমার শুধু এইটুকুনি তৈরি করতে খরচা হয়েছে 6,76,000। আচ্ছা, এর পাশে আমি লিখবো খরচা হয়েছে, তো তাহলে কস্ট বলে লিখবো, এইটা তৈরি করতে খরচা হয়েছে 6,76,000। আবার আমি দেখো এই সাইডেও লিখবো, তাহলে এটাকে একইভাবে টু ব্যালেন্স, দেখো এটাকে যদি সিডি করি তাহলে এদিকে আমায় কি লিখতে হবে? বিডি বলে। টু ব্যালেন্স কি বলে লিখবো? টু ব্যালেন্স এবারে আমি বিডি বলে লিখবো, ঠিক আছে। কস্ট, খরচা হয়েছে আমার এই টাকাটা। এবারে আমি কত টাকা পেয়েছি, এক বছর শেষে আমি এই কাজটা দেখালাম সরকারকে, দেখিয়ে বললাম এতটা কাজ কমপ্লিট হয়ে গেছে। সরকার বললো হ্যাঁ ঠিক আছে, এবার তুমি টাকাটা নিয়ে নাও। এবার আমাকে যে টাকা দেবে, কত টাকা দেবে দেখি খুব ভালো করে, কত টাকা আমায় দেবে। এবারে এইখানে খুব ভালো করে কিন্তু দেখবে, এইখানে দেখো বলে দিয়েছে ক্যাশ হ্যাজ বিন রিসিভড ফর 90% অফ ওয়ার্ক সার্টিফাইড।
তাহলে আমি কত টাকা পাচ্ছি, 90% টাকা কিন্তু পাচ্ছি, ঠিক আছে, 90%। এইবারে খুব ভালো করে দেখবে আমার 90% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমার 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেখো 90% কাজ কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমি পাচ্ছি কত, দেখো এইখানে দেখবে লেখা রয়েছে, আমি দেখো পাচ্ছি 7,20,000, 90% কমপ্লিট হয়েছে। তাহলে 90% আর 10% টাকা সরকার কি করছে, নিজের কাছে রেখে দিচ্ছে, 10% টাকা কি করছে, সরকার নিজের কাছে রেখে দিচ্ছে। তাহলে বলো আমি 90%-এর হিসেবে যদি পাই 7,20,000, তাহলে 100% আমার তো পাওয়া উচিত 100% টাকা, কিন্তু 90% টাকা আমায় দিচ্ছে, 10% সরকার নিজের কাছে রেখে দিচ্ছে, পরে আমায় ঠিক দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে 100% টাকাটা যদি আমার পাওয়া উচিত ছিল, এই 100% টাকা মানে কত টাকা সেটা আমাকে কিন্তু বের করে নিতে হবে। এই 100% টাকা মানে কত টাকা, এবারে দেখো আমি এখানে ওয়ার্কিংসে করে করছি, দেখো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে 90% টাকা মানে হলো কত টাকা, 7,20,000 টাকা। তাহলে 100% টাকা মানে কত, ঐকিক নিয়মের মতো করে করবে, 7,20,000/90 ইন্টু কত 100, তাহলে করলে কত হবে, হবে দেখো এই যে কাটাকুটি করো, 9×8=72, করলে হবে 8 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা। তাহলে আমার পাওয়া উচিত ছিল 8 লক্ষ টাকা, কিন্তু আমার যেহেতু পুরো কাজ কমপ্লিট হয়নি, তাই জন্য সরকার 10% টাকা কেটে রেখে আমায় দিয়েছে কত, 7,20,000, কিন্তু আমার অ্যাকচুয়াল পাওয়া উচিত কত, পাওয়া উচিত কিন্তু 8 লক্ষ টাকা, ঠিক আছে। তাহলে আমার যেটা অ্যাকচুয়াল পাওয়া উচিত সেটাকেই লিখবো, মানে যেটা হলো কত, আমার 8 লক্ষ টাকা। তাহলে দেখো আমি এখানে দেখো লিখবো বাই, এই টাকাটা কিন্তু আমার কি পাওয়া উচিত, ঠিক আছে, আমার পাওয়া উচিত। তাহলে যেটা আমার পাওয়া উচিত কিন্তু আমি পাচ্ছি না, সেটাকে দেখো আমি কি বলে লিখবো, আমার পাওয়া উচিত কিন্তু 8 লক্ষ টাকা, তাহলে আমি এখানে 8 লক্ষ লিখবো। এবারে এই 8 লক্ষ টাকাটা কিন্তু আমি পাচ্ছি না, এই 8 লক্ষের মধ্যে থেকে 7,20,000 পাচ্ছি, আর 80,000 যেহেতু পাচ্ছি না, তার মানে কি 80,000 টাকাটা, এই দেখো 8 লক্ষের মধ্যে থেকে, খুব ভালো করে যদি দেখো এই 8 লক্ষের মধ্যে থেকে পাচ্ছি কত টাকা, খুব ভালো করে দেখো পাচ্ছি কিন্তু 7,20,000, তাই না, আর 80,000 টাকা আমার থেকে যাচ্ছে ব্যবসার মধ্যে, যেহেতু টাকাটা, এই টাকাটা এর মধ্যে ঢুকে রয়েছে এবং এই টাকাটা ব্যবসায় থেকে যাচ্ছে, সরকারের কাছে থেকে যাচ্ছে, যে জিনিস এবছর পুরো ক্লিয়ার হচ্ছে না, আমার কাছে পুরো আসছে না, এই টাকাটা কিন্তু পুরো আমার কাছে আসছে না, যে জিনিস পুরো আসছে না, থেকে যাচ্ছে, বাকি হয়ে যাচ্ছে, আবার পরের বছর এটা নিয়ে ঘষা মাজা করতে হবে, সেইটাকে কিন্তু আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেস বলে লিখব। ওয়ার্ক ইন প্রোগ্রেস আমরা কাকে লিখি, যে জিনিসটা পুরো এবছর ক্লিয়ার হচ্ছে না, ঠিক আছে। 80,000, এই 8 লাখ টাকা কিন্তু পুরো আমার কাছে আসছে না, যেহেতু যদি পুরো চলে আসতো তাহলে ওয়ার্ক ইন প্রোগ্রেস লিখতাম না, যেহেতু আসছে না, এর মধ্যে কিছুটা আসছে, কিছুটা আসছে না, তাই জন্য এটাকে আমি ওয়ার্ক ইন প্রোগ্রেস বলে লিখে রাখবো। এবং যে জিনিস আবার পরের বছর থাকছে তাকে আমি কি বলে লিখবো, সিডি বলে লিখবো, বাই ওয়ার্ক ইন প্রোগ্রেস কি লিখবো, সিডি। তাহলে এখানে আমরা কি লিখবো, আমি যতটুকুনি কাজ কমপ্লিট করেছি, এই যে এই কাজটা, তার জন্য আমার পাওয়া উচিত ছিল 8 লক্ষ, তার মানে এই কাজের ভ্যালু হলো কত, 8 লক্ষ, বোঝা গেল, এই কাজের ভ্যালু হলো কত আমার 8 লক্ষ, এটাকে আমি কি বলে লিখবো, ভ্যালিউ, ঠিক আছে, এই কাজের ভ্যালু হলো 8 লক্ষ, আর এই কাজটা করতে আমার খরচা পড়েছে এই টাকাটা। তাহলে এবারে দেখি আমার লাভ কত হয়েছে, খুব ভালো করে দেখবে, তাহলে দেখো আমি এখানে দাগ কাটছি, দেখি তাহলে আমার লাভ কত হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবেই আমার লাভ কত হচ্ছে, দেখো 8 লক্ষ টাকা ভ্যালু পাবো আমি, 8 লক্ষ, এবং খরচা হয়েছে এত, তাহলে আমি এখান থেকে এটাকে বিয়োগ করলেই পেয়ে যাব যে আমার লাভ কত হয়েছে। এইবারে তাহলে দেখো আমার এখান থেকে এটাকে বিয়োগ করলে হবেটা কত, যদি আমি দেখি তাহলে আমার 8 লক্ষ টাকা, সেখান থেকে আমি কি বিয়োগ করব, 6 লক্ষ কত 76,000, আমি বিয়োগ করলে আমার লাভ হবে কত দেখাচ্ছে, 1,24,000, এটা হলো আমার লাভ, তাই না। দেখো এইটা থেকে এটাকে বিয়োগ করলাম, লাভ পেয়ে গেলাম, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল লাভ নয়। কেন বলো তো এটা অ্যাকচুয়াল লাভ নয়, এটা প্রফিট ঠিকই, এটা কিন্তু প্রফিট, কিন্তু এটা অরিজিনাল প্রফিট নয়। কেন নয়, কারণ অ্যাকচুয়াল তো আমি এই টাকাটা পাচ্ছি না, কারণ অ্যাকচুয়াল তো আমি এই টাকাটাও পাচ্ছি না, 8 লক্ষ টাকা তো আমি খাতায় কলমে পাচ্ছি, হাতে কি পাচ্ছি, হাতে তো পাচ্ছি 7,20,000, যেহেতু হাতে এই টাকাটা পাচ্ছি না, তাহলে প্রফিটও এইটা হাতে পাবো না, এটার 90% পাবো, এইটার 90% আমি প্রফিট হিসেবে পাবো, কারণ
আমি কিন্তু 90% টাকা পাচ্ছি, তাই জন্য প্রফিটটাও কি পাবো, তো প্রফিটটাও 90% পাবো, তাই না? বোঝা গেল? তাহলে আমি প্রফিট কি পাবো, 1,24,000-এর কি পাবো, 1,24,000-এর 90% পাবো। তার মানে কত পাবো আমি প্রফিট, এইটা। বোঝা গেল? এইটা হলো আসল প্রফিট, এইটা আমি হাতে পাবো। এটা খাতায় কলমে পাচ্ছি এই প্রফিটটা, 1,24,000 খাতায় কলমে। একদিন না একদিন হবে 1,24,000, কিন্তু এখন যেহেতু 10% টাকা কেটে রাখছি, তাহলে প্রফিট আমার হাতে এইটা আসছে। এবারে এই প্রফিটটা আমি কতটা বাড়ি নিয়ে যাব, কতটা বাড়ি নিয়ে যাব, এর একটা কিন্তু রুল আছে, যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করিনি, বলেছিলাম করব। সেই রুলটা কিন্তু খুব ভালো করে তোমরা জানবে। দেখো, যদি আমার কাজ, খুব ভালো করে দেখবে, যদি আমার কাজ 25% কমপ্লিট না হয়, যদি আমার কাজ 25% কমপ্লিট না হয়, ঠিক আছে, কমপ্লিট না হয়, তাহলে যদি না হয়, তাহলে আমি কোনো প্রফিট কিন্তু নিয়ে যাব না, তাহলে আমি কিন্তু প্রফিট নেব না, ঠিক আছে। যদি 25% কমপ্লিট হয় বা তার বেশি, মানে 50% পর্যন্ত কমপ্লিট করতে পারি, 25% বা 25% থেকে 50%-এর মধ্যে কমপ্লিট করতে পারি, তাহলে আমি কিন্তু 1/3 প্রফিট বাড়ি নিয়ে যাব, ঠিক আছে, 1/3 প্রফিট। আর যদি আমি 50%-এর বেশি কমপ্লিট করতে পারি, 50%-এর বেশি কমপ্লিট করতে পারি, তাহলে কিন্তু আমি 2/3 প্রফিট বাড়ি নিয়ে যাব। এখানে আমি কতটা কাজ কমপ্লিট করেছি, এখানে কিন্তু বলেই দেওয়া রয়েছে 90% কাজ কমপ্লিট করা হয়েছে, দেখবে বলেই দিয়েছে 90% কাজ কমপ্লিট করা হয়েছে। তোমরা যদি এই জায়গাটাতে দেখো তাহলেই বুঝতে পারবে, এখানে বলেই দিয়েছে 90% ওয়ার্ক সার্টিফাইড, মানে আমার কাজ 90% কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু সরকার থেকেই সার্টিফাই করেছে, সার্টিফিকেট দিয়েছে। বোঝা গেল? তাহলে 50%-এর বেশি কাজ কমপ্লিট হয়েছে, তাহলে আমি কত প্রফিট নিয়ে যাব বাড়িতে, এই যে এই এতটা প্রফিট নিয়ে যাব, ঠিক আছে। চলো এইবারে আমরা কি করব, দেখো এবারে আমরা খুব ভালো করে দেখবে, তাহলে এখানে লিখবো কি, টু, যেটা প্রফিটটা বাড়ি নিয়ে যাব, 2 P&L অ্যাকাউন্ট বলে লিখবো, ঠিক আছে, 2 P&L। আচ্ছা, 1,1,1,6 এই এত, তার আমি কতটা নিয়ে যাব, তার কিন্তু আমি নিয়ে যাব 2/3, ঠিক আছে। 2/3 মানে কত, 2/3 মানে হলো কিন্তু 74,400 প্রফিট বাড়ি নিয়ে যাব। আর বাকি টাকা কি আমি এখানে রেখে যাব মানে কি, ব্যবসায় রেখে যাব কথার মানে কি, ওই টাকাটা আবার পরের বছর আমি কি মেটেরিয়াল কিনবো, ওই টাকাটা দিয়ে ওয়েজেস পে করব। তাহলে যে টাকা আমি ছেড়ে গেলাম আবার পরের বছর কাজে লাগাবো, তাকে কি বলে, যে জিনিস একবার এখানে ফেলে যাচ্ছি পরের বছরের জন্য, তাকে বলা হয় ওয়ার্ক ইন প্রোগ্রেস। মনে রাখবে, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ঠিক আছে, সিডি, ঠিক আছে। এবং সেটাকে আমরা বলবো প্রভিশন, কারণ আমি এটা এখানে জমা রাখছি, পরের বছর কাজে লাগাবো, পরের বছর আমি কি করব, এটা দিয়ে মেটেরিয়াল কিনবো, এইসব করব। বোঝা গেল? তাহলে প্রভিশনটা কত হবে, প্রভিশনটা খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, 8 লক্ষ টাকা থেকে এই যে এই খরচা আর এই লাভ বাদে বিয়োগ করে যেটা হবে সেটাই হবে প্রভিশন। সেটা হবে কত, 49,600 হবে কিন্তু, ঠিক আছে। কত হচ্ছে, 49,600, 49,600। তাহলে এই সব কটাকে যোগ করলে আমরা এখানে কত পাবো, 8 লক্ষ টাকা, আবার এখানে পাবো 8 লক্ষ টাকা, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে তোমরা একটা কাজ এক্সট্রা করবে, এটা আমি আর এখন করব না, আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি, তোমরা কিন্তু নিজেরা বাড়িতে বসে করবে। কি কাজ, যেগুলোর সিডি ব্যালেন্স, যার সিডি ব্যালেন্স বিডি করা হয়নি সেগুলো তোমরা করবে। আমি যেমন দেখো প্রথম থেকে বলছি, কার সিডি ব্যালেন্স বিডি করা হয়নি, খুব ভালো করে দেখো। এই যে দেখো আউটস্ট্যান্ডিং, দেখতে পেয়েছো তো, আউটস্ট্যান্ডিং ওয়েজেস সিডি, এর ব্যালেন্স এই সাইডে বিডি করবে তোমরা, ঠিক আছে। আবার দেখো এইখানে এই যে মেটেরিয়াল, এই যে দেখতে পাচ্ছ তো, এই যে সিডি ব্যালেন্সকে বিডি করবে। আচ্ছা, আর কার করবে এরকমভাবে, এই যে দেখো প্ল্যান্ট অ্যাট সাইট, এই যে দেখো সিডি রয়েছে, এই সিডি ব্যালেন্সকে বিডি করবে, ঠিক আছে। আচ্ছা, এইটার সিডি এখানে দেখো বিডি করাই আছে, তো চাপ নেই, তাই না। কিন্তু এইখানে দেখো এই যে ওয়ার্ক ইন প্রোগ্রেস সিডি, এর সিডি ব্যালেন্সকে এখানে বিডি করা হয়েছে, হয়নি, এর সিডি ব্যালেন্সকে বিডি করবে এই সাইডে। আচ্ছা, এই কাজটা কিন্তু তোমরা করবে, ঠিক আছে। আচ্ছা, এই সিডিটাকে কিন্তু এখানে বিডি করা হচ্ছে, তো চাপ নেই, যেমন আছে তেমনই করবে। আচ্ছা, আর কি করবে খুব ভালো করে দেখবে,
এই যে ৮০,০০০, এই যে ৮০,০০০-এর এই যে দেখতে পাচ্ছ তো ওয়ার্ক ইন প্রোগ্রেস সিডি, এই সিডিটাকে কিন্তু কোথাও বিডি করা নেই, তোমরা এখানে কোনাকুনি টেনে বিডি করবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কাজ তোমরা করবে, সেটা হলো এই যে ওয়ার্ক ইন প্রোগ্রেস, এই ওয়ার্ক ইন প্রোগ্রেস সিডিটাকে তোমরা কি করবে কিন্তু উল্টো দিকে টেনে কি করবে, বিডি করবে, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এইখানে আরেকটা কাজ এক্সট্রা দিয়েছে, সেটা খুব ছোটোখাটো একটা কাজ। এখানে শুধু একটা এক্সট্রা অ্যাকাউন্ট খুলতে বলেছে, সেটা হলো কিন্তু ডাইরেক্ট, এখানে বলে দিয়েছে মেটেরিয়াল স্টোলেন অ্যাকাউন্ট, স্টোলেন অ্যাকাউন্ট একটা খুলতে বলেছে, ডাইরেক্ট মেটেরিয়াল স্টোলেন অ্যাকাউন্ট। তো সেটা দেখো আমি এখানেই করে দিচ্ছি, ঠিক আছে, আমি এখানেই করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই বিডিসিডিটা কিন্তু অবশ্যই করবে। তাহলে দেখো বলে দিয়েছে ডাইরেক্ট মেটেরিয়াল স্টোলেন অ্যাকাউন্ট, তাহলে আমি দেখো আমি এখানে লিখবো ডাইরেক্ট মেটেরিয়াল স্টোলেন অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে অ্যামাউন্ট লিখবে, তোমরা এখানে অ্যামাউন্ট লিখবে, আর এখানে ডেবিট, ঠিক আছে, ক্রেডিট, পার্টিকুলার্স এখানে লিখে নেবে। কি করব, কিছুই নয়, স্টোলেন বলেছে তো, তাহলে দেখো স্টোলেন, ডাইরেক্ট মেটেরিয়াল স্টোলেন, তাহলে এখানে দেখো স্টোলেন কত হয়েছে, এই দেখো স্টোলেন কত হয়েছে, মেটেরিয়াল স্টোলেন দেখো এই যে 20,000, কোন সাইডে রয়েছে, ক্রেডিট, তাহলে আমি এই দিকে যখন আনবো কোনাকুনি আনবো, ঠিক আছে, এই দিকে আনবো, ডেবিটে আনবো। তো দেখো ডেবিটে আমি কি বলে লিখবো, তখন টু কি বলে লিখবো, যার ঘর থেকে আনছি তার নাম লিখবো, কার ঘর থেকে আনছি আমি এটাকে, কন্ট্রাক্টের ঘর থেকে আনছি, কন্ট্রাক্টের নাম লিখবো, তাহলে কি বলে লিখবো আমি এখানে লিখবো কিন্তু টু কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, কত, 20,000 টাকা। এইবারে এই সাইডে আমি কি লিখবো, এই সাইডে আমি লিখবো ইন্স্যুরেন্স ক্লেম কত পেয়েছি, ইন্স্যুরেন্স ক্লেম, খুব ভালো করে দেখবে, ইন্স্যুরেন্স ক্লেম পেয়েছি কিন্তু আমি 14,000 টাকা, ঠিক আছে। আর তার মানে আমার কি 6,000 লস, তাই না, তাহলে এই হলো 20,000, এখানে আমি লিখবো কত, 20,000, আর আমার 6,000 লস, আমি 6,000কে এখানে লিখবো, এটাকে আমি কি বলে লিখবো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, P&L অ্যাকাউন্ট। এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 26-এর দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলেই দিয়েছে ইয়ার এন্ডিং, দেখবে খুব স্পষ্টভাবেই বলে দিয়েছে 31শে ডিসেম্বর 2024। তো এখানে প্রিপেয়ারে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট তৈরি করতে বলে দিয়েছে। এবারে দেখো খরচাগুলো, দেখো মেটেরিয়াল অ্যাট সাইট দেখতে পাচ্ছ কত রয়েছে, 1,90,000, ওয়েজেস পেড যে খরচাগুলো রয়েছে দেখো 1,20,000, ওয়েজেস আউটস্ট্যান্ডিং এটা আমি পরে আসছি, ডাইরেক্ট এক্সপেন্সেস দেখো কত লেখা রয়েছে 60,000, এস্টাবলিশমেন্ট চার্জেস দেখো এখানে কত রয়েছে 52,000, এবং স্পেশাল প্ল্যান্ট ইনস্টলড অ্যাট কস্ট, ঠিক আছে, একটা নতুন প্ল্যান্ট আনা হয়েছে যার দাম হলো কত 2 লক্ষ টাকা, স্পেশাল একটা প্ল্যান্ট সেটাকে আনা হয়েছে। তারপরে দেখবে এখানে বলে দিয়েছে ভ্যালু অফ স্পেশাল প্ল্যান্ট অ্যাজ অন, খুব ভালো করে দেখবে 31/12/2024 দেখবে সেটা বলেই দিয়েছে কত 1,70,000, এখানে কিন্তু বলেই দিয়েছে। তারপরে দেখবে মেটেরিয়ালস অ্যাট সাইট কত বলে দিয়েছে দেখো এখানে 31/12/2024 সেটা দেখবে বলেই দিয়েছে কত 21,000। তাহলে দেখো এখানে আমরা খরচাগুলোকে দেখো আগে পরপর আমি এখানে দেখো লিখে নিয়েছি খরচাগুলো, এই যে দেখো এইগুলো এই যে দেখো মেটেরিয়াল, ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্সেস, এস্টাবলিশমেন্ট চার্জেস, যে প্ল্যান্ট আনা হয়েছে সেই প্ল্যান্টের দাম, স্পেশাল প্ল্যান্ট, তারপরে আরেকটা জেনারেল প্ল্যান্ট আনা হয়েছে, জেনারেল প্ল্যান্ট কি আনা হয়েছে দেখো এখানে সাধারণ একটা প্ল্যান্ট আনা হয়েছে যার দাম হলো 1,20,000 টাকা। তো দেখো এখানে 1,20,000। এবারে দেখো আমরা এখানে কি লিখবো, খরচা, এই যত মেটেরিয়াল এসছে সব পুরো টাকার মেটেরিয়াল তো কাজে লাগেনি, কিছু তো রয়ে গেছে। আচ্ছা আমি আগে এই তারিখটাকে দেবো 31/12/2024, 31/12/2024 ইয়ার এন্ডিংয়ের তারিখটাকে দেবো 31/12/2024। আচ্ছা এইবারে তোমরাই আমাকে বলবে যে যেটা বেঁচে গেল সেটাকে আমরা কি লিখবো, মেটেরিয়াল অ্যাট সাইট সিডি বলে লিখবো। দেখো মেটেরিয়াল অ্যাট সাইট কি বলে লিখবো, সিডি। তাহলে কত টাকার মেটেরিয়াল বেঁচে গেছে দেখো খুব ভালো করে এইগুলো একবার দেখে নাও, আমি একেবারে দাগ দিয়ে দিচ্ছি, তারপরে দেখো আমি লিখবো। এই যে দেখো খুব ভালো করে দেখবে মেটেরিয়াল অ্যাট সাইট সিডি, এই যে 31/12/2024 এটাই তো সিডি, কত দেখো রয়েছে 21,000। আচ্ছা স্পেশাল প্ল্যান্ট তার ভ্যালু কত এসে দাঁড়িয়েছে এখন 1,70,000, যার দাম ছিল 2 লাখ এখন হয়ে গেছে 70,000, ঠিক আছে। তো দেখো এগুলোকে আমরা একটু ঝটপট করে লিখে ফেলি। তাহলে দেখো এখানে কত রয়েছে, এটা রয়েছে 21,000, তারপর
প্ল্যান্ট, ঠিক আছে, প্ল্যান্ট অ্যাট সাইট কি বলে আমরা লিখব, সিডি, সেটা কত, 1,70,000। দেখবে এখানে বলে দেওয়াই রয়েছে 1,70,000। আচ্ছা, এইবারে দেখো আমি এই সাইডে কি লিখব, লিখব আউটস্ট্যান্ডিং, এই যে আউটস্ট্যান্ডিং ওয়েজেস, ঠিক আছে, আউটস্ট্যান্ডিং ওয়েজেস কত লিখব, সিডি। তাহলে আউটস্ট্যান্ডিং ওয়েজেস দেখো সিডি কত হবে, দেখো এইখানে দেওয়াই রয়েছে, একদম স্পষ্টভাবে দিয়ে দেওয়াই রয়েছে। এই যে দেখো ওয়েজেস আউটস্ট্যান্ডিং কত রয়েছে, 5,500, ঠিক আছে, ওয়েজেস আউটস্ট্যান্ডিং কত, 5,500। তাহলে দেখো আমি এখানে কত লিখবো, 5,500, বোঝা গেল। আচ্ছা, আর কি কি দেখো রয়েছে এখানে, খুব ভালো করে দেখবে, এইখানে দেখো রয়েছে সেল অফ স্ক্র্যাপ কত রয়েছে, দেখো 2,000। তার মানে কি, কিছু অবশিষ্টাংশ, মানে কিছু অবশিষ্ট প্ল্যান্টের কিছু অবশিষ্ট অংশ বিক্রি করে একটা টাকা পাওয়া গেছে। তাহলে এটাকে আমরা লিখব বাই সেল অফ স্ক্র্যাপ, ঠিক আছে। তাহলে সেটা কত পাওয়া গেছে, পাওয়া গেছে কিন্তু 2,000 টাকা। আচ্ছা, এবারে প্ল্যান্ট অ্যাট সাইট যেটা রয়েছে, প্ল্যান্ট অ্যাট সাইট কী রয়েছে, সিডি কত লিখবো আমরা, 1,70,000, আমি তোমাদের বলেই দিয়েছিলাম। আচ্ছা, এই যে এবারে জেনারেল প্ল্যান্ট, সেটাও ডেপ্রিসিয়েশন মাইনাস করে তো এবারে আমাদের লিখতে হবে, তাই না, ডেপ্রিসিয়েশন মাইনাস করে আমাদের লিখতে হবে। তো দেখো আমি এখানে লিখছি জেনারেল প্ল্যান্ট কি বলে দিয়েছে, জেনারেল প্ল্যান্ট অ্যাট সাইট, চলো আমরা কত লিখবো, সিডি। আচ্ছা, দেখি জেনারেল প্ল্যান্টের দাম কত, খুব ভালো করে কিন্তু এই জায়গাটা তোমরা খেয়াল করবে, কারণ দেখো জেনারেল প্ল্যান্টের দাম 1,20,000 টাকা, কিন্তু সেটা ব্যবহার হচ্ছে কত, 3 মাস। ডেপ্রিসিয়েশন দেখবে কত বলে দিয়েছে, 15%। তাহলে 1,20,000, আমি যদি দেখো এই সাইডে করি, তাহলে দেখবে 1,20,000, এবারে 1,20,000-এর ওপর কত, 15%, এবং সেটা ব্যবহার হচ্ছে কত, 3 মাস, মানে কত হবে, 3/12, বোঝা গেল। তাহলে 3/12 করলে আমরা কত পাবো, তাহলে এটাকে আমরা যদি করি, ক্যালকুলেট করলে পাবো এই যে এই টাকাটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, দেখো জেনারেল প্ল্যান্টের দাম হলো 1,20,000, এবার সেখান থেকে আমরা কি করব, 1,20,000 থেকে বিয়োগ করব এই যে এই টাকাটাকে, তাই না, বিয়োগ করলে আমরা কত পাবো, পাবো কিন্তু 1,15,500, 1,15,500 এই টাকাটাকে কিন্তু আমরা পাবো, ঠিক আছে। তো দেখো এখানে আমি ভুল করে এটাকে দুবার লিখে ফেলেছি, এটাকে দেখো এখান থেকে কেটে দেব, তাহলে এই হয়ে গেল। আচ্ছা, এইখানে আমরা একটা শূন্য বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এইবারে আমাদের তাহলে দেখি আসলে খরচাগুলো কত করে হচ্ছে, খরচাগুলো, তাহলে দেখো এখানে আমাদের খরচা হচ্ছে, তাহলে দেখো আমি সবকটাকে এখানে যোগ করে নেব, ঠিক আছে। তাহলে যোগ করে নিলে দেখি কত হচ্ছে, তাহলে দেখো এই সবকটাকে আমরা যোগ করলে কত পাবো, পাবো কিন্তু 7,47,500, 7,47,500, ঠিক আছে, 7,47,500। আবার এখানেও আমরা লিখবো কি 7,47,500, এবং সেখান থেকে আমরা এই যে খরচাগুলো হয়নি বেঁচে গেছে সেইগুলোকে বিয়োগ করব, ঠিক আছে। বিয়োগ করলে কত পাবো, 4,39,000, ঠিক আছে, 4,39,000। তাহলে এইটাকে আমরা কি বলে লিখবো, বাই ব্যালেন্স আমরা কি বলে লিখবো, লিখবো সিডি। আবার এইটাকে আমরা এখানে লিখবো 4,39,000, এটাকে আবার আমরা কি বলে লিখবো, লিখবো কিন্তু টু ব্যালেন্স বিডি। তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে এটা হলো কি কস্ট, ঠিক আছে। আর আমি অত ডিটেলসে বোঝাচ্ছি না, জাস্ট লিখে দিচ্ছি। এইবারে খুব ভালো করে দেখো, এর মধ্যে যদি কোনো ওয়ার্ক আনসার্টিফাইড ওয়ার্ক থাকে সেটা বাদ যাবে, ঠিক আছে। কেন বাদ যাবে সেটা আমি আগের অঙ্কটাতেই বলে দিয়েছি, জাস্ট বাদ যাবে এটুকুনি আমি বলে দিলাম, ঠিক আছে। তো দেখো এখানে কোনো আনসার্টিফাইড ওয়ার্ক কি আছে দেখি আমরা। তো দেখো এইখানে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো এখানে কিন্তু ওয়ার্ক নট, দেখো কস্ট অফ ওয়ার্ক নট সার্টিফাইড যেটা দেখবে রয়েছে এই যে 25,000, দেখতে পেয়েছো 25,000, এইটা কিন্তু আমাদের বাদ যাবে, ঠিক আছে। তাহলে চলো আমরা এখানে কিন্তু লিখবো, কি বলে লিখবো, ওয়ার্ক নট সার্টিফাইড যেটা রয়েছে সেটাকে আমরা কি বলে লিখবো কিন্তু বাই ওয়ার্ক ইন প্রোগ্রেস সিডি বলে লিখবো। আচ্ছা, আনসার্টিফাইড ওয়ার্ক এটা কত লিখবো, 25,000 টাকা, ঠিক আছে। এই হলো 25,000 টাকা।
আবার আমরা এরকম দাগ কাটবো 4,39,000, আবার এখানেও লিখবো 4,39,000, সেখান থেকে আমি 25,000কে কী করব, বিয়োগ করব, করলে পাবো কত, 4,14,000। ঠিক আছে, তাহলে দেখো এই যে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে আমি কি করলাম, প্রথমে এই যে এইটাকে দুদিকে লিখলাম, তারপর সেখান থেকে আমি 25,000কে বিয়োগ করে কত পেলাম, পেলাম কিন্তু 4,14,000। ঠিক আছে, তাহলে এখানে আবার দেখো আমরা লিখবো বাই ব্যালেন্স, কি লিখবো, বাই ব্যালেন্স সিডি, এই হলো বাই ব্যালেন্স সিডি। আবার দেখো আমি এটাকে এখানে লিখবো, এটাকে আমি কি বলে লিখবো, টু ব্যালেন্স, কি বলে লিখবো, টু ব্যালেন্স বিডি, এবং এটা হলো কস্ট। তাহলে এই এত টাকার কাজ আমি করেছি, এত টাকার কাজ কি আমি করেছি। এবারে আমি পাচ্ছি কত টাকা, খুব ভালো করে দেখবে আমি পাচ্ছি কত টাকা, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। দেখো এইখানে দেখো কি বলে দিচ্ছে, দেখবে বলে দিয়েছে রিটেনশন, তারপরে দেখবে হাইফেন দিয়ে বলেছে 10% অফ ওয়ার্ক সার্টিফাইড। তার মানে কি, রিটেনশন মানি হিসেবে কত টাকা কেটে নিচ্ছে, ওয়ার্ক সার্টিফাইড যত টাকার হয়েছে তার 10%। ঠিক আছে, তার মানে দেখো এখানে ক্যাশ রিসিপ্ট কত টাকা হয়েছে, খুব ভালো করে দেখবে, ক্যাশ রিসিপ্ট হয়েছে কিন্তু 5,94,000 টাকা। 10% কেটে নিয়ে ক্যাশ পেয়েছি কত, 5,94,000 টাকা। বোঝা গেল, 10% কেটে নিয়ে, তার মানে 90%-এর ভ্যালু কত, 90%-এর ভ্যালু আমি যদি দেখো এখানে করি, 90%-এর ভ্যালু হলো কত, 5 লক্ষ, কত বলে দিয়েছে, 5,94,000, তাই তো, 5,94,000। তাহলে 100%-এর ভ্যালু কত, 5,94,000, তাকে 90 দিয়ে ডিভাইড করে 100 দিয়ে ইন্টু করলেই পেয়ে যাব আমরা। তাহলে কত পাবো, 6,60,000, 6,60,000। ঠিক আছে, এই 6,60,000 হলো অ্যাকচুয়াল ভ্যালুটা। ঠিক আছে, পুরো কাজের অ্যাকচুয়াল ভ্যালু, মানে আমার পাওয়া উচিত, আমি এত টাকা পাওয়া উচিত আমার, কিন্তু আমাকে টাকাটা যখন দিচ্ছে 10% কেটে নিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমি আবার ওয়ার্ক ইন প্রোগ্রেস বলে লিখবো, ওয়ার্ক ইন প্রোগ্রেস বলে দেখো আমি আবার লিখবো এখানে, তাহলে ওয়ার্ক ইন প্রোগ্রেস আবার কি লিখবো, সিডি বলে। ঠিক আছে, তাহলে আমি পাচ্ছি কত টাকা, খুব ভালো করে দেখবে, আমি পাচ্ছি কিন্তু 6 লক্ষ, মানে পাওয়া উচিত কত, পাওয়া উচিত কিন্তু 6,60,000 টাকা। বোঝা গেল, 6,60,000 আমার পাওয়া উচিত, কিন্তু আমি পেয়েছি কত, আমি পেয়েছি কিন্তু 5,94,000। আচ্ছা, আমার পাওয়া উচিত এত, আর আমার কাজ করতে খরচা হয়েছে এই টাকাটা, তাহলে আমার লাভ হয়েছে কত টাকা, তাহলে আমার লাভ হয়েছে কত টাকা বের করতে গেলে আমি কি করব, বিয়োগ করব। আমার পাওয়া উচিত এত, মানে পেয়েছি, পাবো এত, সেখান থেকে খরচাটাকে আমি যদি বিয়োগ করি তাহলেই পেয়ে যাব। তাহলে দেখো খরচাটা আমরা বিয়োগ করলে কত পাবো, এই যে এইটা থেকে এইটাকে বিয়োগ করলে আমি পাবো কত, এই টাকাটা। ঠিক আছে, এটা আমার লাভ, কিন্তু এইটাই কিন্তু আমি আমার অ্যাকচুয়াল লাভ নয়, কারণ আমি কিন্তু 100% টাকা পাচ্ছি না, 90% পাচ্ছি, তাই না, 10% রিটেনশন হিসেবে কেটে রাখছে। তাহলে এই টাকাটা তো 100% টাকা, এইটা তো 100% লাভ, তাহলে আমি যেহেতু এই টাকাটা পাচ্ছি না, তাহলে লাভও এইটা পাচ্ছি না, আমি তো এই টাকার 90% পাচ্ছি, তাহলে এই টাকার লাভেরও আমি 90%ই রিসিভ করব। বোঝা গেল, তাহলে এইটার 90% কত দেখবো, 2,46,000-এর 90% হলো 2,21,400। ঠিক আছে, কত, 2,21,400 এই টাকাটা। ঠিক আছে, এবারে এইটার কত পার্সেন্ট আমি বাড়ি নিয়ে যাব, কত টাকা আমি বাড়ি নিয়ে যাব, দেখবে আমি একটা নিয়ম বলেই দিয়েছিলাম। এখানে কতটা কাজ কমপ্লিট হয়েছে আগে দেখি, এখানে কতটা কাজ কমপ্লিট হয়েছে। এখানে যদি তোমরা ভালো করে দেখো, এখানে বলেই দিয়েছে 10%, বলেই দিয়েছে ওয়ার্ক সার্টিফাইডের, মানে 10% ওয়ার্ক সার্টিফাইড যা হয়েছে তার 10% টাকা কেটে রেখে দিয়েছে, তাই তো। তার মানে এখানে 90% কাজ কমপ্লিট হয়ে গেছে, 90% কাজ কি কমপ্লিট হয়ে গেছে, যেহেতু 90% কাজ কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমি 2/3 প্রফিট কিন্তু নিয়ে যাব। ঠিক আছে, এইটার ওপর 2/3 আমি প্রফিট নেব। ঠিক আছে, তাহলে দেখো খুব ভালো করে কিন্তু দেখবে, তাহলে এখানে আমি প্রফিট নেব কত, P&L-এ কত ট্রান্সফার করব, 2,00,000 কত, 21,400-র কত 2/3, অর্থাৎ দেখো তাহলে এখানে 2/3 হচ্ছে কত, 1,47,600। ঠিক আছে, 1,47,600। আচ্ছা, এইবারে তাহলে তো পুরো টাকা তো আমি নিয়ে যাচ্ছি না, তাহলে এখানে আমি রেখে যাচ্ছি কত, রেখে যাওয়াকে আমরা কি বলবো, ওয়ার্ক ইন প্রোগ্রেস
এবং সেটা হবে কি সিডি। এবং এটা তো আমি রেখে যাচ্ছি কেন, প্রভিশন হিসেবে রেখে যাচ্ছি, পরের বছরে মেটেরিয়াল কিনতে, ওয়েজেস পে করতে আমার কাজে লাগবে। তাহলে আমি কত এখানে ছেড়ে যাচ্ছি, তাহলে দেখো আমার পাওয়া উচিত ছিল তো এই টাকাটা, তাই না? এই টাকাটা, তার মধ্যে আমার খরচা হয়ে গেছে এইটা, বাড়ি নিয়ে যাচ্ছি এত, তাহলে ছেড়ে যাচ্ছি কত, ছেড়ে যাচ্ছি কিন্তু 98,400। কত ছেড়ে যাচ্ছি? 98,400। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল। এবারে তোমরা জাস্ট কি করবে, তোমরা বিডি আর সিডিগুলোকে কিন্তু অবশ্যই ঠিকঠাক করে ট্রান্সফার করবে। আমি তবু এখান থেকে বলে যাচ্ছি কী কী ট্রান্সফার হবে, এগুলো কিন্তু তোমরা একটু করে রাখবে। আচ্ছা, যেমন দেখো এই যে এটাকে তোমরা ট্রান্সফার করবে, ভালো করে দেখে নাও। এটা সিডি রয়েছে, এই দিকে করবে ট্রান্সফার। আবার দেখো সিডি রয়েছে, এই টাকাটাকে এই দিকে করবে, উল্টো দিকে, ঠিক আছে? তারপরে এই দেখো, আবার দেখো সিডি রয়েছে, এই যে এইটাকে ট্রান্সফার করবে ঠিকঠাক করে। তারপরে দেখো এই যে দেখো সিডি রয়েছে, ঠিকঠাক করে ট্রান্সফার করবে। আচ্ছা, এই সিডিটা কিন্তু ট্রান্সফার করাই আছে, বিডি করাই আছে, এটা নিয়ে কিছু করবে না কিন্তু তোমরা, এটা ট্রান্সফার করবে না কিন্তু। এই সিডিটা ট্রান্সফার করবে, করা নেই। এই সিডিটা কিন্তু এখানে বিডি ট্রান্সফার করাই আছে, ঠিক আছে? আচ্ছা, আবার দেখো এই সিডিটা ট্রান্সফার করবে, ঠিক আছে? আচ্ছা দেখো, খুব ভালো করে দেখো, আবার দেখো এই সিডিটাকে আবার তোমরা এই দিকে ট্রান্সফার করবে, তাহলে এই হয়ে গেল শেষ।